তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। এখন সকালবেলা চলেন যাই, দেখে কি করি। সকাল সকাল চুলার পাটন লেপে নিতে আছে। চুলার পর সব কিছুই লেপে নিছে। ঘরের ঘরের চুলাটা কাটলে ভালোই হয়। বৃষ্টি নামলে তো এই পাশে যে পরে দেখে ডলা হ্যাঁ, বৃষ্টি নামলে আর এই চুলায় রান্না করা যায়। দক্ষিণ পাশ আগে গাছগাছালিতে ভর্তি ছিল, আজকে এই পাশটা পুরোটাই ফাঁকা। এই যে হয়তো বা সব গাছ কাইটা ফেললে একদম ফাঁকা হয়ে যাব বাড়িটা, মানে বসে থাকা যাইব না একটু এরকম। তো বাড়িতে তো থাকলাম অনেক দিন, মানে এবার ছুটিটা পেয়েছিলাম 10 দিন। এত বড় ছুটিতে আসলে চাকরিতে যাওয়ার পরে আসা হয় নাই, তো ভালোই লাগলো। আর একটু ভালো লাগতো যদি দাদাও থাকতে পারতো। আসছিল তো ঈদের পরের দিন আবার চলে গেছে। তো যাই হোক, বাড়িতে থাকলে তো ভালোই লাগে। এতদিন থাকলাম, তারপরেও মনে চাইতেছে যে আরো কয়দিন থাকি। তো কিছুই করার নাই, যাইতে হইব। আজকে থেকে আমার ডিউটি শুরু। আজকে রাত্রে আর কি ডিউটি, আমার নাইট ডিউটি। তো আর কি, চলেন যাই। থাক, সমস্যা নেই। আবার তো কাছে আসি, সমস্যা নেই। যাই হোক, আবার যদি সংগ্রামের সুযোগ পাই তাহলে আসতে পারবো, মনে। তোমরাও দেখে সাবধানে থাইকো। আর যে গাছ টাছগুলা কাটতেছে একটু সাবধানে দেখে কাটতে গো। বাড়ির গাছগুলা যখন কাটে তখন জানি ওই যে তার সাবধানে কাটে বইলো। হ্যাঁ, আর তোমরা এই পাশে গুছিয়ে গাছিয়ে যাই হোক, কটা দিন থাকে ভাল লাগবো তাহলে বাকি। বাসাও দেখে এখানে, তোমরাও যে একদিন থাকে ঘোরা হইব না, কাম হইব না। জায়গা তাহলে আর কি এমনি ব্যাগ সাইড দিলেও তরকারি দেনা নি হলো যে মোবাইলে দেখতে এখানে পুরো ব্যাগ এর ভিতরে এটা সাইড দিয়ে এটা দিতে কি গাছগুলা কেটে রেখে দিচ্ছে। ঠিক আছে, যাও গা, বাড়িতে যাও গা, আর নাও না। তো চলেন যাই, বাসায় যাইতেছি। যাই আবার দেখাবো আপনাদের। তো এই তো এইমাত্র আমরা বাসায় এসে পৌঁছে, বাড়ি থেকে যে চলে আসছি, বললাম যে কিছু নিয়ে আসছি, সেগুলোও দেখাই। আর দাদাও আবার এই পাশে বাজার করে রাখছে। তো এই যে দুধের বোতল, তারপরে হচ্ছে যে এই যে এখানে আছে এটার কি বাজনা ওই যে মিতাদের বাড়ি থেকে দিছিল, ওইগুলা কেটে দিয়ে দিছে। মরিচ দিয়ে দিছে কিছু। এই পাশে এই যে পুঁই শাক, এই যে এইটি হইল গিয়ে আমাদের গাছের, হয়তো বুঝতে পারতেছেন দেখে। ওই যেখানে যে পুরকল দুইটা আছে, ওই দুইটা হইতেছে আমাদের গাছের, এই যে দুইটা। আর কুমড়াটা মিতাদের বাড়ির দিয়ে দিছিল। আর এই যেখানে পুঁই শাক নিয়ে আসছে দাদা, তারপরে ওই যেখানে লাউ আছে, তারপর ওই পাশে কি আছে বেগুন, এই যে এখানেও আছে মিষ্টি কুমড়া, তারপরে শসা, এই পাশে আছে লেবু, আর করলা, এখানে বেগুন, এটা লম্বা বেগুন, আর এটা হলো গুল বেগুন। আর এখানে আছে মানে বর্দা নিয়ে আসছে পুরকল আর কি, আর কিছু না, এইগুলো বাজার। আরেকটা জিনিস মা দিয়ে দিছে, সেটা তো দেখাইলো না মিতা, 250 গ্রাম সরিষার তেল দিয়ে দিছে বাড়ি থেকে। যাই হোক, সেটা আমি বলে দিছি। আর দুধগুলো তাহলে ফ্রিজে ঢুকে রেখে দাও, সব রেখে দাও। রান্না করবো জন্য সবজিটা বসে করছি। আজকে রান্না করবো যে জালি ভাজি করবো, আর ধুন্দুল দিয়ে আলু দিয়ে একটা ট্যাংরা মাছের ঝোল রান্না করবো। তাহলে আমি কেটে নেই।
গন্ধুল দেখাইতে নেবেন সে এটা সুপাতি বেশি হবে আর তরকারিটা তো হবে আমার তরকারি সবজিগুলো কাটা শেষ হয়ে গেছে গা মানে জালি ডালাতে নেব মাছগুলো ডালে দেবো না মুখের ডাল আছে মুখের ডাল রান্না করে দেবো না ওদের কি কয় ডাল্লা রান্না করে দেবে দিও মৌটালি আগে মনে করলে তো করে দেন দিত ওটাই বলি যাই হোক একটা দিয়ে করলেই হয় নাকি মাছগুলোর ডালের জায়গায় যদি মুখের ডাল দিয়ে নিরামিষ রান্না করা যায় তাহলে বাজি খেতে আনতে হবে তাইলে ফুলার পর আমি দিয়ে নিয়েছিলাম আমি কুচি করে কেটে নেব পাশে বর্দি সব সবজিগুলো ধুয়ে কেটে নিছে আর এই পাশে তরকারি সবজিগুলো আছে ধুয়ে নিছে তো মাছগুলো মাইখে নিছে তরকারি রান্না করার জন্য তো এই পাশে মাছগুলো ভেজে নিতেছে তরকারির জন্য তো মাছগুলো ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছে ভালো করে নেড়ে মিশিয়ে নিব তরকারিটা কষানোর পরে এখন ঝোল দেওয়া হয়েছে যাই হোক সবজি কষানোর পরে আমি ঝোল দিয়ে দিছি আর এর পাশে তেলের মধ্যে জিরা দিয়েও দিয়ে দিছি জালি ভাজি করুমের মধ্যে জিরা আর ডাল দাও দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে আমি জালি দিয়ে দেবো জালি দাও দিয়ে দিচ্ছি আর সব গুঁড়া মশলা লবণ দিচ্ছি আমি সব কিছু মিশিয়ে নেব আর এটা তরকারিটা বলা পয়সা করছে এই পাশে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব তরকারিটা হয়ে গেছে এই পাশে আমার কুমড়োর ঝাড়ি রান্না করা হয়ে গেছে দুবার গাইতে চলে আসছি রান্না হয়েছে হলো এটা কি জানি কি তো এটা কুমড়ার ডাল কুমড়ার ডাল্লা আর হলো টেনা মাছের তরকারিতে থাকি যাই হোক ডাল্লা দিয়ে খাওয়া শেষ করে তরকারি নেব ডাল্লাটাও খুব স্বাদ হয়েছে ডাল্লা দিয়ে খাওয়া শেষ তরকারি নিছি কিন্তু ঘটনা হয়েছে না আমার দাঁতে কোনো কিছু বুঝি না আগে যেমন মাছের কাটা মাটা আমরা গেলে বুঝতাম যে এটা কাটা গেছে কাটা খেয়েছি কিংবা কোনো কিছু কিছুই বুঝিনি তোমার দাঁত আছে মারির দাঁত উপরে নিচে বুঝবা না ওই যেটা মধ্যে অপারেশন করছিল আল্লাহরে খালি ভাঙ্গাই কিন্তু কোনো অনুভূতি নেই আরে না এই পাশে বাম পাশে কোনো মারির দাঁত নেই এগুলো গর্ত পুরোটা উপরে নিচে ডান পাশে এসে না স্মৃতি শক্তিহীন দাঁত হয়ে গেছে কোনো কিছু অনুভূতি বুঝে না বাম পাশে ডিসে না কাজ করবান ডান কাটা পাশে কামড় নাহলে করবো না ব্রেনের একটা সিগন্যাল দিব না যে কাটা সাবধানে থাকি কোনো সিগন্যাল বার্তা কোনো কিছু পাঠায় টেনশনে পড়ছি ওনারা যে কইবেন যে আমার দাঁতে কোনো বুদ নেই এটার কোনো কিছু করে দেন যাই খুশি তাই কামড়িয়ে খেয়ে আসবেন আরে কামড়িয়ে তো খেয়ে আসি কিন্তু সিগন্যাল পাঠায় না এই জ্বালা তোমার তাও এই বয়স হয়েছে একবারও চিন্তা করলে না পুলারা হানি হয়ে গেছে গা দাঁত গুনে ওরা হয়েছে তো আমার টেনশন করে লাগবে ওই তো স্বার্থপর ইংরেজ আরে স্বার্থপরের বড়টা কি পাগল পর আইসক্রিম জানা তো খাইতে সঙ্গে খাই আমি না করলেও খাই একবার তো কয় না যে বাপে না করে ভালো নেই তো করে আমার বাপ তো আমার চেয়ে বেশি বুঝে ডইলো এটা তো চিন্তা করো না মন করে যে আমি বাবার চেয়ে বেশি বুঝি খা দাঁত নষ্ট হলে তোর তো আমার কি ঠিক আছে আর কত চকচকে দাঁত
চকচক করলেই শোনা হয় না, চকচক হয় না। হ্যাঁ তো তোমার তো সবচেয়ে গায় গেল তোমার তো কেলা বেট বেড়া দুইজনে ভালোই তো যুদ্ধ করছে তো রইলো না মারির দাঁত অঙ্কনের তাই কই তোমার একবার সেম তোমার যে কটা আর ওই কটা তো নেনটা যদি হেডি সমান হইছে দেখা না কোনা বেটা কা বাপ বুড়া কা সিপাহি। হ্যাঁ বেটা বাপ দাদু যে দাদু বাবা বাপ বেটা নাতি দাদুর রাস্তা তাহলে অঙ্কনের বাপে অঙ্কনের দাদু অঙ্কনের তাও ওই দাদুর তোগো ইয়ে থেকে তোগো বাড়ির গোষ্ঠীর যে সমস্যা তাই না গো তোমার গোষ্ঠী তো ভালো আছে, তাও তো অঙ্কনের দাঁড়ি রাখা হলো না। আঙ্কল দেখবই আমার মার এটা দাঁত পরে না, আমি তাই চিন্তা করি এটা দাঁত পরে না, দল করে তাদের নেই বড় বড় দাঁত কিন্তু এটা দাঁত পরে না আমার মার কিন্তু হ কোদালের না গালে আমার মার কিন্তু বড় বড় কিন্তু এটা দাঁত পরে নেই। বাবার কয়টা জানি পড়ছে আমার বাবা তো পুরো বয়সে বিয়ে করছে। আচ্ছা আমার বাপে বুড়া বয়সে বিয়ে করছে, আমার বাপে তোমার বাপের বললো অল্প বয়সে এত বিয়ে করে বাপের কথা কো অল্প বয়স আর বুড়ার নিকে দাঁত পরে ফাজিল লোক। তোমার বাপের চুল পাকে নাই, তোমার আর তোমার ভাইয়ের চুল পাকছে কি নিকে দাঁড়িয়েও পাকছে তোমার, বাবা চুল পাকে না না করতে কলপ দিয়ে রাখে। তোমার মার পাকে নাই কে, তোর মাই তো কলপ দেয় না। তোমাকে পেয়ে কে করে দল লাগেছ বুড়া চাষা হয়েছ, তোমার মা কি তোমার সে কম টেনশন করে? টেনশন হইতে কে তো দাড়ি জ্বালাইছে মা টেনশন অনেক বেশি করে, কিন্তু মা টেনশন মানে ছোট ছোট জানি তো বললাম ধান শুকাইলো না, তারপরে গাছের আম করে সেচে গেল গা, উলারা খাইলো না, ক্ষেতের দ্বারা বেরি ছাগলে খাইলো, দুইটা পাতা থাকলে আগ বেশি করে রান্না হারতাম। ছোট ছোট টেনশন এত সুর পাবে না, আর আমি তো টেনশন করি বড় বড় টেনশন। এলে তো বাবার গাড়ি জ্বালায় উদাহরণস্বরূপ একটা টেনশন শুনি আমরা। টেনশনের কথা যদি কইবে চাই তাহলে শেষ হবে না। উদাহরণস্বরূপ কমু না, বাসা যদি 1 তারিখে ভাড়া হয়ে যায় তাহলে 30 তারিখে জিনিসপত্র নিয়ে যাওয়া লাগবে। এখন আবার আমার এই জায়গায় আরো 1 মাস থাকতে পারলে ভালো হয়, কিন্তু সেটাও থাকতে পারবো না। সমস্যা নেই, নিয়ে যাবো যে তাও জল আইলে গেছিলাম জল তো আসে নাই, কারণ নিয়ে যাবো মাথায় করে। বাড়িতে গেছিলাম তেল তো করা হারুম না, যদি পাকাটা করে হারতাম তাও করা হারি নাই। ঈদের মধ্যে গেছিলাম করা হারুম তাও করা পারলাম না, তাহলে মানে এমনি নিয়ে যাওয়া নাবো, আবার নিয়ে ওড়ান নাবো, আবার নামান নাবো। তারপর তো চাকরির টেনশন আছেই, তারপরে তো ফ্যামিলির টেনশন আছেই। ফ্যামিলি তো তোমার কেরা এত পেরা দেয়? আমি নিজেই নিজের পেরা দেই, কেরা আমার পেরা দিই? পেরা কি এই দুনিয়ায় কেউ করে দিতে পারে? যে যতটুকু পেরা নিয়ে যত নেয় তত তার পেরা। পেরা যদি না নেয়, কইলাম যে রিল্যাক্স, কোনো পেরা নিলাম না, তাহলে কোনো পেরাই নেই। আরে প্রেশারে গা কালিয়ে যাবেন, সে টেনশনের কথা বন্ধ না, টেনশন বাদ দিয়ে কথা বন্ধ। আচ্ছা টেনশন না কইছেন মানে টেনশন শেষ, এটা বাদ দিয়ে দেন। হ্যাঁ বাদ দিয়ে দিলাম। হ্যাঁ বাদ, টেনশন শেষ। এটা আমার টেনশন খেয়াল লাগে ওই কেটা ভাত কিতে খাবে? দেল নাই, আছে নাই, ফ্রিজে আছে কেরা কইছে যা কত আশা করে রয়েছি, ঢেল দিয়ে মুখ ভাত খামু। দই দেখাও না, দই তো না, জল উঠে রয়েছে, দেও ওই জলই দেও ওই আর কি করব। এই যে জ্যাম কই জ্যাম মিছা কথা বন্ধ হচ্ছে না বন্ধ কাকড়েতে বন্ধ না ফ্রিজে চলো দই দাও। বলে দই দাও, দই খাই। আহা রে সুরমার মুখ আমি তো আমরা খেয়ে নই, আমি আর তুই রয়েছি। সেই সুন্দর মুখ আর কটা ভাত দে দি, এই ভাত দে। বিখ্যাত দই শাক দই চামিচ আর ঢুকে উঠছে আর ঢুকে চাটান দাও চামিচ ধরে। না না, এটা আবার বেশি খারাপ দেয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করতেছি, শেষ পাতে একটু দইও পেয়ে গেলাম, ভালোই লাগলো।
আর এরপরে কি করে দেখাবেনি হিমসাগর। হিমসাগর এই পাশে মিতু আর অঞ্জু খাইতে বসছে। এনে ক্যামেরা ধরার মেন উদ্দেশ্য হইলো এই যে মিতু এই কটা করে খাবার খায়। মিতুর মায় কয়ে দিছে যে তোমার মেশুর খাবার টাবার পুরাইবো, তোমার কিন্তু বেশি বেশি খাওয়া যাবো না। এই যে যে একবার খাইতেছে রাত্রেও আর খাইবো না, রাত্রেও আর খায় না, আর জোর করে খাওয়ানো যাবো না, ঠিক আছে? আসলে কি তাই কয়ে দিছে না? খাও না কে না, খাইতে হইব আর একটু বেশি বেশি খাইতে হইব। অঙ্কন আছে এই জায়গায়, খাওয়া দাওয়া শেষ, মায়ের সাথে বসে আছে। যাই হোক, তাহলে খাওয়া দাওয়া করতে থাকুক, খেয়ে দিয়ে নাও তাহলে। আর এদিকে আবার ওই যে মিতার খাওয়ার শেষ না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, সবাইকে টাটা।